আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো পুরো ঢালিপাড়া বাজার। তো এইখানে ডিমের দোকান দেখলেন, এটা ফারুক মামার ডিমের দোকান, ডিম বিক্রি করতেছে। এরপরে আছে আরেকটা মুদি দোকান, তারপরে আছে একটি সেলুন, এরপরে একটি হোটেল, হোটেল আলামিন। তারপরে এখানে দেখা যাচ্ছে এক কাকা সকালবেলায় লাউ শাক নিয়ে আসছে এবং লাল শাক নিয়ে আসছে। এটা মুন্সিবাড়ির রাস্তা, আর এটা হচ্ছে ঢালিপাড়ার রাস্তা। তো ঢালিপাড়া রোডের দিকে আমরা যাচ্ছি। তো এটা হচ্ছে নুর হোসেন মামার দোকান। এখানে নুর হোসেন মামার দোকানে ফুলকপি আছে, লাউ আছে, আর অনেক কিছু আছে। এরপরে দেখা যাচ্ছে শসা, লেবু, টমেটো এগুলো নিয়ে একজনে বসে আছে। তারপরে আছে আমাদের রুবেল ভাইয়ের দোকান, রুবেল ভাইয়ের মুদি দোকান। এই রুবেল ভাইয়ের মুদি দোকানে অনেক কিছু পাওয়া যায়। এরপরে আবারও লেবু টেবু দেখলাম, জলপাই দেখলাম। এরপরে আরেকটা দোকান। এরপরে দেখা যাচ্ছে লাউ দেখা যাচ্ছে এই দোকানে, শসা আছে, বাগুন আছে, টমেটো আছে, বিভিন্ন জিনিস আছে। এরপরে আরেকটা দোকান, এটা হচ্ছে এই মার্কেট, বিসমিল্লা মার্কেট। বিসমিল্লা মার্কেটের পাশে আরেকটা ব্যানে আছে। এগুলা সব কি আপনারা বলেন তো? এগুলো হচ্ছে পেয়ারা। আচ্ছা, এরপরে কলা দেখতে পাচ্ছি আমরা, কলা। তারপরে শুটকির দোকানে এসে বললাম বিসমিল্লা মার্কেটে শুটকির দোকানে। তো বিসমিল্লা মার্কেটে শুটকির দোকানে বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায় এবং কালিজিরা পাওয়া যায়, সরিষা পাওয়া যায়। তারপরে দেখা যাচ্ছে এখানে ব্রয়লার মুরগির যে মাঝখানের অংশটা এবং পাক, ঠ্যাং ওগুলা বিক্রি করতেছে। এরপরে আরেক কাকা এখানে সুপারি বিক্রি করে এবং পান বিক্রি করে, পান সুপারি বিক্রি করে। এটা বিসমিল্লা মার্কেট। আর বিসমিল্লা মার্কেটের এই যে কাঁচামালের দোকানগুলো, আর ওই যে পাশে একটা বড় মুদি দোকান আছে। আর ওই সাইডে মুদি দোকানের পাশে আরও মুদি দোকান আছে, ভিতরে একটা হোমিও চেম্বার আছে আঙ্কেলের। তো এখানে আরও দোকান আছে। তো আঙ্কেলের হোমিও চেম্বারে আমরা একদিন আপনাকে অবশ্যই নিয়ে যাব, দেখাবো। আঙ্কেলে যদি চায়ের দাওয়াত দেয় তাহলে আমরা একদিন যাব ইনশাল্লাহ। এরপরে দেখা যাচ্ছে এখানে মাছ আছে, মাছ বিভিন্ন ধরনের মাছ আছে, রুই মাছ আছে, কাতলা মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, নলা মাছ আছে। তো এখানে দেখা যাচ্ছে তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে, এটা ভাইং মাছ দেখা যাচ্ছে, চিংড়ি মাছ, টাকি মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, কাচকি মাছ আছে, ভাগা মাছ আছে, কেজি হিসাবে মাছ আছে, পাঙ্গাস মাছ আছে। পাঙ্গাস মাছ যেভাবে ফাল পড়তেছে, এখানে ভিডিও করতে ভয় লাগে, যেমন কাপড় চুপড়ের মধ্যে পানি ছিটে আসবে এরকম লাগতেছে। তো একেবারে তাজা পাঙ্গাস মাছগুলো। তো এখানে নদীর মাছ এবং চাষের মাছ সব ধরনের মাছই আছে। তারপরে এইটা দেখতে পারতেছেন, এখানে এগুলা ব্রয়লার মুরগির দোকান। ব্রয়লার মুরগি, অনেকগুলো ব্রয়লার মুরগি এখানে, নিচতলা আছে, উপরতলা আছে, দুতলা করে রাখছে ব্রয়লার মুরগি। এখানে ব্রয়লার মুরগি ওনারা কাটিং করতেছে, কাটতেছে। এগুলো সব বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে নিবে। এই ব্রয়লার মুরগিগুলো চাইনিজ রেস্টুরেন্টে যাবে। ভাইয়ের সাথে কথা হইলো, ভাই বলল আজকে বাজার 155 টাকা করে, আর এগুলো সব চাইনিজে যাবে। চাইনিজে যাওয়ার জন্য এখানে সুন্দর করে পিস করে ক্রিয়েট করে এই যে দুই পাশের লেগগুলো আছে, এই লেগগুলো সাইজ করে চাইনিজে পাঠিয়ে দিবে। তো বড় বড় চাইনিজ রেস্টুরেন্ট এগুলো নেয়, নারায়ণগঞ্জে ওনারা সেল দেয় চাষারার দিকে। তারপরে এখানে আছে গুঁড়া মাছ। গুঁড়া মাছগুলো দেখতে পারতেছেন ভালোই। আমি দেখছি এখানে চান্দা মাছ আছে, বিভিন্ন ধরনের চাপিলা মাছ আছে। এই যে এই মাছটা আছে কাইক্কা মাছ। এই মাছটা আমি অনেকদিন পর দেখলাম, অনেক বছর পর দেখছি। এরপরে কই মাছ চাষের, আর এখানে চাষের কই মাছগুলা দেখতেছি পানিতে ছেড়ে রাখছে। তো এরপরে চাষের কই মাছটা আমরা আরেকবার দেখি, পানিতে ছেড়ে রাখছি। কত সুন্দর দেখছেন, অ্যাকোরিয়ামের মতন, খুবই ভালো লাগতেছে আমার কাছে এটা দেখা। তারপরে এই কই মাছগুলো ফাল পড়তেছে, এটাও ভালো লাগছে। এই সেখানে আছে ইলিশ মাছ, আসলে ইলিশ মাছের সাইজটা অনেক ছোট। তারপর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ আছে এখানে। তো এইটা হলো বিসমিল্লা মার্কেট, আবার বলতেছে বিসমিল্লা মার্কেট এটা। এরপরে আছে শিং মাছ। তো বিসমিল্লা মার্কেটে অনেক কিছু পেয়ে যাবেন। মূলত ঢালিপাড়ার মধ্যে 4টা মার্কেট আছে। একটা হচ্ছে বিসমিল্লা মার্কেট, আরেকটা হচ্ছে চেয়ারম্যান মার্কেট, আরেকটা হচ্ছে চিস্তিয়া মার্কেট, আরেকটা হচ্ছে রূপচাঁদ ব্যাপারী, রূপচাঁদ মল্লিক মার্কেট। তো এখানে বাহিরে অনেক লোক বসে আছে মাছ নিয়ে রাস্তার মধ্যে। তারপরে এই যে বড় একটা মুদি দোকান দেখতে পারতেছেন, সমস্ত কিছুই পাওয়া যায় এই সমস্ত দোকানে, সব কিছুই পাওয়া যায় মুদি দোকানে। তো এরপরে ইসমাইল ভাইয়ের দোকানে চলে আসলাম। ইসমাইল ভাইয়ের দোকানে আলু টালু আছে, সব কিছুই আছে মোটামুটি। মুদি দোকানের ভিতরে, মুদি মালের ভিতরে সব কিছু আছে, চাউল আছে, ডিম আছে, সবই আছে মোটামুটি। জিজ্ঞেস করলাম কী কী আছে, কইতেছে ভাই সবই আছে, রিজনেবল প্রাইসে সবই পেয়ে যাবেন। তারপরে এখানে আরেকটা মহিলা ওই মুরগির গিলা, তারপরে কলিজা, এরপরে নিয়ে বসে আছে, পাকনা এগুলি নিয়ে বসে আছে। তারপরে দেখতে পারতেছেন একটা মুদি দোকান, এটা একটা স্টুডিও। স্টুডিও, এখানে ছবি তুলতে পারবেন, ছবি উঠাইতে পারবেন, বিভিন্ন জিনিস করতে পারবেন। আবার ওনাদের বিকাশের লোড আছে, বিকাশের দোকান আছে। এরপরে দেখা যাইতেছে পানের দোকান, পানের দোকান। তারপরে দেখতেছেন কত সুন্দর টমেটো, হ্যাঁ, শসা এগুলো আছে, লেবু আছে, তারপর তেঁতুল আছে, দেখতে পাচ্ছেন কাঁচা তেঁতুল।
এরপরে শুকনো মরিচ, তারপরে একটা মুদি দোকান ডালিপাড়ার মধ্যে। এরপরে আমি চলে আসতেছে আস্তে 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 আস্তে, এখানে দেখা যেতেছে একটা বাহিরে একজন বায়ে লাউ শাক বিক্রি করতেছে এবং মূলা শাক, লাল শাক, সসপাতা, ধনিয়া পাতা যেটা বলে, এগুলা বিক্রি করতেছে। আরেকটা এই যে নদীর মাছ দেখতেছি, নদীর চিংড়ি মাছ বাগা দিয়ে রাখছে। প্রাইসটা কত আমি জিজ্ঞেস করি নাই, কারণ যেখানে দোকানদারই নাই এখানে। তারপরে যে চান্দা মাছ, এটাও খেতেও খুবই ভালো লাগে। আম্মু যদি চটচড়া করে দেয় চান্দা মাছটা বাসায় নিয়ে আসলে, ভাবলাম যে বাসায় নিয়ে আসি চটচড়া করে দেয়, কিন্তু থাক, আমি যে আমার কাজে গেছি, ভিডিও করার জন্য গেছি, ভিডিও করে চলে আসবো। তো এরপরে সুপারি, সুপারি আছে, পান আছে, আরেকটা দোকান পেয়ে গেলাম পান সুপারির দোকান। আসলে মুরব্বীরা যারা পান সুপারি খায় তাদের জন্য আসলে ডালিপাড়া অনেক বেস্ট, কারণ ডালিপাড়া অনেক দোকান আছে পান সুপারির। দেখতে থাকুন। এটা হচ্ছে আপনার চেয়ারম্যান বাজার। এই চেয়ারম্যান বাজারে মোটামুটি ভালোই পাওয়া যায়। সামনে দেখা যেতেছে মাছ পাওয়া যায়। শুক্রবারে গরুর গোস্ত তুলে আজকে মনে হয় সম্ভবত ওনারা উঠায় নাই। তো এটা টাটকা একবার নদীর ধরা মাছগুলা, টাকি মাছ। এরপরে পাঙ্গাস মাছ, এই চাষের মাছ। তারপরে ওই যে পাঙ্গাস মাছ ফাল পড়তেছে। এই পাঙ্গাস মাছের এখান দিয়ে যেতে তো ভয় লাগে আমার, কারণ এখানে দেখা যেতেছে শিং মাছ, শিং মাছ দেখা যেতেছে। পাঙ্গাস মাছ ভয় লাগে কেন, ওই পাঙ্গাস মাছের লেজ দিয়ে একটা বাড়ি মারে, বাড়ি মারলে পানি ছিটে আসে। এরপর দেখতেছি আমরা ওনারা অটো ভৈরা সবজি নিয়ে আসছে, শাক নিয়ে আসছে। তো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শাক আছে, ডাঁড়া শাক, লাল শাক, বিভিন্ন ধরনের শাক পেয়ে যাবেন আপনারা। এরপরে উস্তা নাকি এটা করল্লা, করল্লা, তারপরে ঢেঁড়স, তারপরে ধুন্দল, তারপরে আছে এখানে লাউ শাক, তারপরে আছে আপনার মূলা শাক। এরপরে দেখা যেতেছে আপনারা বিভিন্ন ধরনের মাছ। এই মাছটার নাম কি আসলে আমি বলতে পারতেছি না, আমি যেহেতু বাজার করি না, আমার বাড়ির বাজার আমার আব্বাই করে, আমি অনেক বছর ধরে বাজার করি না। তো এরপরে আছে হক রাইস, মানে এখানে চাউলের দোকান, পাইকারি একটা চাউলের দোকান আছে। তারপরে দেখা যাচ্ছে এখানে কলা, বিভিন্ন ধরনের আইটেমের কলা আছে এখানে। এরপরে আলু, বর্তমানে মনে হয় সম্ভবত আলুর বাজারটা একটু কম, তাও আমি জানি না কত প্রাইস, কারণ আমি বাজার করি না, আমার বাবাই বাজার করে। তো এরপরে এটা কি দাঁড়া শাক, ডাঁটা শাক বলে অনেকে, আচ্ছা যাই হোক। এরপরে হচ্ছে মূলা শাক, এটা হয়েছে আপনার ধুন্দল, ঠিক আছে, অনেক সুন্দর একবারে কচি ধুন্দুলগুলা। তারপরে আলু, আলু পাইকারি, আলু পেঁয়াজের পাইকারির দোকান। এটা হচ্ছে সুজন ভাইয়ের দোকান, এখানে অনেক কিছু পাওয়া যায়, রসুন পাওয়া যায়, আদা পাওয়া যায়। তারপরে এই যে সুজন ভাইয়ের অপোজিট যে দোকানটা আছে পানের দোকান, দোকানদার নাই এখানে, পান সুপারি আছে, তারপরে বিভিন্ন জিনিস আছে। এরপর এক আঙ্কেলের এক মুরব্বির দোকান, এটার ভিতরে লেবু, শশা, লেবু বিক্রি করে, জলপাই বিক্রি করে, পানি ফল দেখলাম অনেকদিন পর, তেঁতুল, কাঁচা তেঁতুল। তো এইটা হচ্ছে ঢালিপাড়ার দুইটা বাজার দেখাইলাম, আরও দুইটা বাজার আছে এখানে। এখানে দুইটা বাজার গেছে। আর এটা হচ্ছে শুরু হলো রূপচাঁদ মল্লিক বাজার। তো এই রূপচাঁদ মল্লিক বাজারও দেখতে থাকুন আপনারা। রূপচাঁদ মল্লিক বাজারে অনেক কিছু পাওয়া যায়। তো এখানে পাওয়া যায় এটা প্রথমে মুদি দোকান, তারপরে এই যে দেখতে পারতেছি আমরা ফলের দোকান, বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, ড্রাগন ফল, আপেল, তারপরে পাওয়া যাচ্ছে কমলা, মালটা, বিভিন্ন জিনিস পাওয়া যায়, যে টমেটো, শশা নিয়ে এক কাকা বই আসছে। তো বিভিন্ন জিনিস এই রূপচাঁদ মল্লিক বাজারে পেয়ে যাবেন। তো আপনারা এই বাজারে ভিজিট করতে পারেন, ডালিপাড়া বাজারে আপনারা ভিজিট করতে পারেন। যারা এখানে আশেপাশে আছে তারা সবাই ডালিপাড়া বাজারেই কেনাকাটা করে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসতে পারবেন। এটা হচ্ছে খাসি মুরগির দোকান, সাথে ওনারা সোনালি মুরগি, ওই কক মুরগি, অনেক মুরগি বিক্রি করে। আর মুরগিগুলা কাইটা এরকম পিস পিস করে বিক্রি করে, ওনারা টুকরো টুকরো করে কেজি হিসাবে বিক্রি করে। এরপরে এখানে সবজির পাইকারি মার্কেট, সবজির দোকান, পাইকারি দোকান। এখানে ওনারা পাইকারি কেজি হিসাবে সবজি বিক্রি করে। আপনি 1 কেজি 2 কেজিও নিতে পারবেন, হাফ কেজিও নিতে পারবেন, কিন্তু দেখা যেতেছে ওনারা 5 কেজি 10 কেজি এরকম বিক্রি করতে বেশি পছন্দ করে। কারণ এখানে দেখতে পারতেছেন কত সিম উঠছে, বাগুন উঠছে, বেগুন যেটাকে বলা হয় বেগুন। তারপরে এখানে দেখতে পারতেছেন আপনারা মূলা, ওই পাশে পটল আছে, এটা হচ্ছে লাউ, আর ছোট লাউ আছে, গোল লাউ, আর এটা লম্বা লাউ। লাউ তো দুইটা কোয়ালিটির হইতাছে। তো এখানে মাংসের দোকান দেখতে পারতেছেন, একটা মাংসের দোকান। তো মাংস 750 টাকা কেজি। আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই আজকে দাম কত, বলতেছে 750 টাকা কেজি। গরুর মাংস, গরুর গোস্তর কেজি কেজি 750 টাকা। এরপরে পানের দোকান, সাথেই পানের দোকান আছে। তো আসলে ভ্যারাইটিস দোকান এখানে পাওয়া যাবে, সব ধরনের জিনিসই আছে, সব ধরনের কাঁচামাল থেকে শুরু করে সব ধরনের জিনিসই আছে। আর এইখানে আপনারা ভিজিট করতে পারেন। ভিডিওটা দেখার উদ্দেশ্য হচ্ছে দেখানোর একটি উদ্দেশ্য, যে ঢালিপাড়া বাজারে আসলে কি কি পাওয়া যায় এবং একসাথে কয়টা বাজার আছে। আর ভিডিওটা হয়তোবা আজকে আপনাদের কাছে ভাল লাগবে না,
কিন্তু আজ থেকে 10 বা 20 বছর পরে বা 30 বছর পরে যদি এই ভিডিওটা আমার অনলাইনে থাকে, আমার ফেসবুকে থাকে, দেখা যেতেছে, তখন আমরা বলবো আয় হায় ডালিপাড়া বাজারটা এরকম ছিল, আজকে কীরকম হয়ে গেছে। কারণ মানুষের সময় যায় আর সব কিছু পরিবর্তন হয়। এক সময় আমাদের মাওলা বাজার যে বাজার ছিল, সেই বাজারে আমরা বাজার করতাম। ওই বাজারে আপনার এত পরিমাণ ভিড় ছিল, বাজারে মানুষের জন্য হাঁটা যেত না, আর এত দোকান ছিল। আজকে সেই মাওলা বাজারে মাত্র একটা দোকান। আচ্ছা যাই হোক, এই যে বাদাম দেখতে পারতেছেন, বাদাম, তো বাদামের অনেক দিন পরে এত বাদাম একসাথে দেখলাম। তারপরে এখানে একটা মুদি দোকান আছে, এখানে ফিট বিক্রি করে, বিভিন্ন জিনিস বিক্রি করে, মুরগির, হাঁস মুরগির ফিট বিক্রি করে, সাথে আপনার মানুষের খাবারও বিক্রি করে, সবই বিক্রি করে। এখানে বিভিন্ন ধরনের পিঠা আইটেম দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে রূপচাঁদ ব্যাপারী বাজার। রূপচাঁদ ব্যাপারী বাজারে এই যে পাঙ্গাস মাছ দেখতে পারতেছি আমরা, রুই কাতলা মাছ দেখা যাইতেছে, তারপরে পাঙ্গাস দেখা যাচ্ছে, তারপরে এই যে সাগরের কিছু মাছ আছে, তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে আবার পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে। তো বিভিন্ন মানুষ মাছই পেয়ে যাবেন আপনারা। আর এগুলো ওনারা বিক্রি করতেছে এক একটা এক এক প্রাইসে, এক এক দামে, কোনোটা কেজি হিসাবে বিক্রি করে, কোনোটা ভাগা হিসাবে বিক্রি করে। তো এখানে আসলে আপনারা অবশ্যই দাম যাচাই বাছাই করে নেবেন, ঠিক আছে? অবশ্যই যারা দেখা যেতেছে আমরা ঢালিপাড়ার আশেপাশে যারা আছি, তারা তো অবশ্যই এখান থেকে আমরা কেনাকাটা করি। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন, যেমন বিসিক আছেন, তারপর পঞ্চবটিতে আছেন, তারপরে দেখা যেতেছে চটলার মাঠে আছেন, বিভিন্ন এরিয়াতে বিভিন্ন মানুষ আছেন, ফতুল্লাতেও আছেন। অনেক সময় ফতুল্লা মানুষ কী করে, ফতুল্লা বাজার করে। তো অনেক সময় দেখা যাচ্ছে ফতুল্লার বাজারে প্রাইসটা বেশি থাকে, ডালিপাড়াতে আবার কম থাকে। আবার কোনো সময় ডালিপাড়াতে প্রাইস বেশি থাকে, ফতুল্লা বাজারে কম থাকে। তো সব বাজারে আসলে যাচাই বাছাই করেই কেনাকাটা করতে হয়, মাঝে মাঝে একটু ঘুরে গাইরা কেনাকাটা করতে হয়। তো একটু ঘুরেও গেলেন, বাজারটা দেখেও গেলেন এবং কিছু কেনাকাটাও করতে পারলেন। তো এখানে দেখা যাইতেছে অনেকগুলো লাউ আছে, আসলে পুরা বাজার জুড়েই লাউয়ের মনে হয় বর্তমানে সিজন। এরপর একটা হার্ডওয়্যারের দোকান, আপনার বিভিন্ন ধরনের দেওয়াল রং টং করার জন্য রং কিনতে পারবেন এখান থেকে। তারপরে আবার ফলের দোকান আছে, যে মালটা, তারপরে আছে ড্রাগন ফল, পেয়ারা, এরপরে দেখা যাইতেছে পেঁপে আছে। আরেক ভাই বিক্রি করতেছে হইলো ডাব, ডাব কাটতেছে উনি। এরপরে কলার দোকান আছে, বিকালে হইলে আরও বেশি জমজমাট হয়, কলা আরও অনেক উঠে বিকালে। এখন সকাল তো এই জন্য কলা বেশি উঠে নাই। এরপরে এক ভাইয়ের আচারের দোকান, ভাই বলতেছে কেন ভিডিও করব, কী কারণে ভিডিও করব। তো বললাম যে আমি এটা আমার ফেসবুকে দিব, আমার পেজে দিব, যেন আমার ফ্রেন্ডরা দেখতে পারে, আর দেখলে তাদের উপকার হয়, কিছু আইডিয়া থাকলো ডালিয়াপাড়া বাজারে কি কি পাওয়া যায়, কি কি থাকে, এটা দেখে অনেকে দেখা যেতেছে বাজার করতে আসতে পারে, আশেপাশে দূর দূরান্ত থেকে আসতে পারে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আর বড় করব না। আপনারা ডালিপাড়া বাজারে ভিজিট করতে পারেন, অবশ্যই আসবেন, দেখবেন কি কি পাওয়া যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।